ইবাদত গুজার বলবে এই উদ্দেশ্যে নয়, শুধুমাত্র একমাত্র আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য। এটা ছিল কুরবানির একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। তো আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ ইসলামে প্রথম কখন জিহাদের অনুমতি আল্লাহ পাক বিশ্ব নবীকে এবং সাহাবায়ে কেরামকে প্রদান করেন। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম প্রথম কখন তারা আল্লাহ পাকের পক্ষ থেকে জিহাদের অনুমতি লাভ করেন এই প্রসঙ্গে আয়াত নম্বর 29, 39 সূরা হজ আল্লাহ পাক এখানে বলছেন أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير। যে সমস্ত মানুষেরা যারা জুলুমে আক্রান্ত হয়েছে, যারা বিভিন্নভাবে কাফেরদের পক্ষ থেকে জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে জিহাদের অনুমতি প্রদান করা হচ্ছে। কেন করা হচ্ছে? বিআন্নাহুম যুলিমু, কারণ সাহাবায়ে কেরামদের উপরে কাফেরেরা অন্যায়ভাবে তারা অবিচার করত, তারা জুলুম করত। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাআলা নিশ্চয় তিনি সাহাবায়ে কেরামকে এবং বিশ্ব নবীকে সাহায্যের সক্ষমতা রাখেন। এটা হল শাব্দিক অর্থ। দেখো, যখন বিশ্বনবী দাওয়াতের কাজ শুরু করলেন, তিনি মক্কাতে সমস্ত মানুষের মাঝে বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকসকল তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল কাম হয়ে যাবে। এই আহ্বান করার আগ পর্যন্ত বিশ্বনবী মক্কার সমস্ত মানুষের মাথার তাজ ছিলেন। সমস্ত মানুষ তাকে বড় ভালোবাসত, তাকে আলাদিন বলতো, বিশ্বাসী। সমস্ত মানুষ নিজেদের জীবনের সঞ্চয়গুলো, পুঁজিগুলোকে বিশ্বনবীর কাছে আমানত রেখে দিত, কারণ তারা জানতো যে এই মানুষটা বড় ভালো, সব তার কাছে রাখলে আমাদের সম্পদ নষ্ট হবে না, হারিয়ে যাবে না, সে কখনো খেয়ানত করবে না। সমস্ত মানুষ তাকে একটা বাক্যে মানত, আলামিন, মক্কার শ্রেষ্ঠ মানুষ। কিন্তু এই মানুষটি যখন আল্লাহ থেকে মানুষকে ডাকা শুরু করলেন, ইলা মাত্র একজন, তোমরা তারই গোলামি করো, লাত, উজ্জা, মানাত, এই যে তোমাদের দেবদেবীগুলো আছে, এগুলো মূলত তোমাদের কোনো কিচ্ছু নয়, হাতের তৈরি, পাথরের তৈরি, মাটির তৈরি, এগুলো মূর্তি। এগুলো থেকে তোমরা ফিরে আসো, ইবাদত করবা কার? আল্লাহ। এই কথা বলার পরেই মক্কার মানুষগুলো একের পর এক বিশ্বনবীর কি হয়ে গেল? শত্রু হয়ে গেল, দুশমন হয়ে গেল। যার ফলে তারা বিশ্বনবীকে এই আহ্বান থেকে বাধা দেওয়ার জন্য, বিরত রাখার জন্য বিভিন্ন জুলুম, অত্যাচার তারা শুরু করল। এমনকি যেই মানুষগুলো আল্লাহ রাসূলের কথাগুলো শুনে ঈমান নিয়ে আসলো, এই সমস্ত মানুষের উপরে মক্কার জমিনকে তারা সংকীর্ণ করে দিল। এদের থেকে তারা সমস্ত প্রকারের সম্পর্ক ছিন্ন করলো, তাদের উপরে তারা বিভিন্ন প্রকারের জুলুম, অবিচার, অন্যায় তারা করা শুরু করলো। সাহাবায়ে কেরামের অবস্থা এমন হলো, তাদের জন্য মক্কার জমিনে টিকে থাকা বড় কি হলো? দুষ্কর হয়ে গেল। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল, আমরা আর কত জুলুম সহ্য করব? আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ধৈর্যের সমস্ত বাঁধগুলো ভেঙে গিয়েছে। আল্লাহ রাসূল, আমরা কি এখন আমাদের শত্রুর মোকাবেলায় জিহাদ করতে পারি না? আমরা কি যুদ্ধ করতে পারি না? বিশ্বনবী জানতেন এখনো পর্যন্ত সেই সময়টা আসেনি, কারণ তখন পর্যন্ত মুসলিমরা সংখ্যায় ছিল কি খুবই নগণ্য। তো তিনি সবসময় বলতেন যে আমার সাহাবায়ে কেরাম, তোমরা সবুর করো, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক এক সময় তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ পাক সাহায্য করছেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে যা কিছু বলেছেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে বলে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একের পর এক সমস্ত বিষয়গুলো ঘটছে এবং সামনে আগামীতে কি ঘটবে এতে কোনো সন্দেহ নাই।
তো সাহাবায়ে কেরাম যখন তারা কাফেরদের পক্ষ থেকে জুলুম অত্যাচারের সমস্ত রূপ তারা দেখতে পেল, ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে গেল, তখন তারা আল্লাহ নবীর কাছে আসলো, আল্লাহ রাসূল আপনি আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি এটা মনে করো তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ঈমান নিয়ে আসছো, আল্লাহ পাক শুধুমাত্র এই কারণে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ পাক তোমাদের কাছ থেকে কোনো পরীক্ষা নেবেন না, এটা মনে করো না। বরং তোমরা তোমাদের পূর্বের কওমদের দিকে তাকাও, তাদের উপরে কত বালা মুসিবত এসেছে, দুঃখ যন্ত্রণা, কত কষ্ট তারা সহ্য করেছে। আমি আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষা নিয়েছি, পরীক্ষা নেওয়ার পরে আমি তাদেরকে জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরে বলেন, যখন সাহাবাদের উপরে, বিশ্ব নবীর উপরে মক্কার কাফেরদের পক্ষ থেকে জুলুম শুরু হলো, সাহাবায়ে কেরামদের উপরে যখন তারা জুলুমের সমস্ত সীমা অতিক্রম করে ফেললো, সাহাবায়ে কেরাম তারা জুলুম সহ্য করার মতো সক্ষমতা রাখছিল না, বিশ্ব নবী পর্যন্ত ভেঙে পড়লেন, ইমানদারের একের পর এক ধৈর্যের সমস্ত বাঁধগুলো তারা ভেঙে ফেললেন। ফলে তখন অবস্থা এমন হলো, তাদের জন্য মক্কার জমিনটি সংকীর্ণ হয়ে গেল, তাদের জন্য ঈমানের পথে অবিচল থাকা বড় কঠিন হয়ে গেল। সেই সময় সাহাবায়ে কেরাম এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে রহমত এবং করুণা প্রার্থনা করার জন্য বলল, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ আমাদের পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না, আমাদের প্রতি কাফেররা যে জুলুম করছে, অত্যাচার করছে, আমাদের পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। ও রব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে আমাদের উপরে তোমার সাহায্য কখন নাযিল হবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য, তোমার মদদ আমরা কখন পাবো? আল্লাহ তাআলা বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ও নবী ভালো করে জেনে রাখো আমার সাহায্য বড়ই সন্নিকটে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ব নবীকে সাহায্য করেছেন। বদরের যুদ্ধের পর থেকে বিশ্ব নবীকে, সাহাবায়ে কেরামকে আর কখনো কি পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি। আল্লাহ পাক সাহায্য করেছেন। বদরের যুদ্ধে মুসলিম সংখ্যা ছিল মাত্র কতজন? 313 জন। কাফেরের সংখ্যা ছিল 1000-এর বেশি। আল্লাহ পাক এখান থেকেই বিশ্ব নবীকে সাহায্য করা শুরু করেছে, ঠিক কিনা? অন্য একটা হাদিস, যেটা হাদিসটা আসছে আবু দাউদের ভিতর, হাদিস নম্বর 2641, হযরত খাব্বাব ইবনে আরাদ নাম শুনছেন? খাব্বাব, খুবাইব, বেলাল, যতগুলো সাহাবা ইসলাম গ্রহণ করার কারণে সব থেকে বেশি কষ্ট করেছেন, তার ভিতরে একজন ছিলেন হযরত খাব্বাব বিন আরাদ। তিনি কামাল ছিলেন, একজন মহিলার দাস ছিল। যখন খাব্বাব ঈমান গ্রহণ করলো, ঈমানের কারণে ওই মহিলা, খাব্বাব কামালে ছিল, রড গরম করে, লোহাকে গরম করে তলোয়ার তৈরি করত। তো ওই মহিলা খাব্বাবের কাছ থেকে ওই উত্তপ্ত আগুনের মতো রডগুলোকে নিয়ে তার কোমরে দাগ দিত, যার কারণে খাব্বাবের প্রচন্ড কষ্ট হতো, এমনকি তার কোমর থেকে কাঁচা গোশত এরকম পুড়ে পুড়ে জমিনের বুকে পড়ে যেত। আর মহিলা বলতো, খাব্বাব ঈমান গ্রহণ করছো, ঈমানকে পরিহার করো, নতুবা আমি তোমাকে আরো শাস্তি প্রদান করব। খাব্বাব বলতো যে আল্লাহ তাআলার
যে আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করেছে, আমি কখনো তার পথ থেকে তার থেকে দূরে সরে যাব না। তার মাথাতে এরকম কি করত, উত্তপ্ত লোহা গরম করে তাকে স্যাক দিত, যার ফলে তার মাথাগুলো পুড়ে পুড়ে সেখান থেকে অনেক সময় বিভিন্ন পৌষ বের হতো। তারপরেও তিনি ইমান থেকে কখনো কি করেননি, ছাড়েননি। হযরতে ওমর যখন তিনি তার মজলিসে বসতেন, যখন খাব্বাব তার মজলিসে আসতো, তার সংসদ ভবনে আসতো, সংসদ অধিবেশন চলা অবস্থাতে খাব্বাব সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওমর দাঁড়িয়ে যেতেন। তিনি বলতেন, খাব্বাব, আমি তোমাকে দেখলে বড় কষ্ট লাগে যে ইমানের কারণে তোমাকে কাফেররা কষ্ট দিয়েছে কি পরিমাণ। আমার প্রিয় ভাইয়েরা, ইমান যখন আসবে, যদি আপনি খাঁটি মুসলমান হন, আপনার উপরে বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন বালা মুসিবত আসবে। যদি কোনো ব্যক্তি বলে আমি ইমানদার, এই কথা বললে যথেষ্ট নয়। আল্লাহ পাক আপনার ইমানকে যাচাই করবেন, আসলে আপনি ইমানদার কি নন, আসলে আপনি খাঁটি ইমানদার কিনা আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ পাক ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, ইউনুসকে পরীক্ষা করেছেন, জাকারিয়াকে পরীক্ষা করেছেন, ইয়াহইয়াকে পরীক্ষা করেছেন, ইব্রাহিম ইসমাইলকে পরীক্ষা করেছেন, বিশ্ব নবীকে পরীক্ষা করেছেন, ঠিক কিনা? অতএব আমি আপনি বললাম আমি ইমানদার, আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, জান্নাত আল্লাহ পাক এত সস্তা রাখেননি। ইমানকে আপনি কতটুকু ভালোবাসেন, আপনি ইমানের পথে কতটুকু অবিচল, আল্লাহ পাক অবশ্যই দেখবেন। এই জন্য সবসময় দোয়া করতে হবে যে হে আমার রব, আপনি আমাকে ইমানের পথে কি রাখুন, অবিচল রাখুন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ও গো মহিম মহামায়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আমি একটা প্রার্থনা, এটা আল্লাহর কাছে দোয়া করা যে আমার রব, আমাকে ইমান থেকে তুমি কখনো দূরে সরিয়ে দিও না। তো খাব্বাব এত কষ্ট করছেন ইসলামের জন্য, ইমানের জন্য। তো ওমর যখন এরকম তার কোমরকে দেখতেন, তিনি কেঁদে ফেলতেন যে খাব্বাব, তুমি ইমানের জন্য কত কষ্ট করেছ। তার মৃত্যুর পর হযরতে আলী যখন তার কবরের পাশ দিয়ে যেতেন, বলতেন যে হে আমার মহান রব, তোমার এই বান্দাটা ইমানের জন্য গোটা জীবন কষ্ট করে গিয়েছে, হে আমার মহান প্রভু, তাকে তুমি ক্ষমা করে দিও, তাকে তুমি তোমার রহমতের কোলে জায়গা করে দিও। দোয়াটি করতেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখো, যেই মহিলা তাকে এই পরিমাণ কষ্ট দিত, তার মালিক মহিলা যখন একটা সময় পার হওয়ার পরে সেই মহিলা অসুস্থ হয়ে পড়ল, ওই মহিলা অসুস্থ হয়ে পড়ল, তার মাথার ভিতরে যন্ত্রণা করত, যন্ত্রণার তীব্রতা সহ্য করতে না পেরে সে চিৎকার করত। মনে হতো যে কোনো কুকুরে চিৎকার করছে, কোনো কুকুরে কি করছে, চিৎকার করছে। হাকিমকে দেখালো, তো হাকিম বলল, আপনার যে সমস্যা, আপনার মাথায় লোহা গরম করে সেঁক দিতে হবে। কোন মহিলা? এই সেই মহিলা যে খাব্বাবকে লোহা গরম করে মাথায় কি করতো, কোমরে সেঁক দিত। এখন এই মহিলা তার মাথার যন্ত্রণাকে প্রশমিত করার জন্য সে বলল, তাই করতে আমি রাজি। তখন ওই যে খাব্বাব, ওই খাব্বাব লোহা গরম করে তার মাথায় কি করত, সেঁক দিত। এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তার বিনিময়। সে যা করেছে আল্লাহ পাক তাকে তাই দিয়েছে। তো এই খাব্বাব ইবনে আরাদ যতগুলো সাহাবা ইমানের কারণে সব থেকে বেশি কষ্ট করেছে, একজন ছিল সেই খাব্বাব। আপনি দেখবেন যারা অসহায় দুর্বল, তারা সব সময় মানুষের পক্ষ থেকে লাঞ্ছনার শিকার হয়। সব
সবকালে সব সময় একজন গরিব মানুষকে কেউ ভয় পায় না, তাকে সবাই সুযোগ পাইলে কি করে, জুলুম করে দেয়। একদম রিক্সাওয়ালাকে মানুষ টান পাইলে একটা থাপ্পড় দিয়ে দেয়, একজন মেথরকে মানুষ একটু সুযোগ পাইলে অনেক কথা শুনিয়ে দেয়, তাই না? কিন্তু একজন ধনী মানুষকে সবাই সব কিছু বলার সাহস পায় না। যার ক্ষমতা আছে অন্যায় করলেও মানুষ তাকে কি অনেক কিছু বলার সাহস পায় না। তো অসহায় এবং দুর্বল মানুষগুলি এই জগতের বুকে সবসময় তারা কি মাজলুম, সবসময় তারা জুলুম সহ্য করেছে। তো খাব্বাব ইবনে আরাত একজন গোলাম ছিল, আবার পেশাই ছিল কামার, যার ফলে তাকে অনেক প্রচুর জুলুম তাকে সহ্য করতে হয়েছে, যেমন বিলালকে সহ্য করতে হয়েছিল। বিলালও ছিল একজন গোলাম। এই খাব্বাব একবার বিশ্ব নবীর কাছে আসলেন। তিনি বলেন, আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান ফি জিল্লিল কাবা ফাশাকাউনা ইলাইহি। হযরতে খাব্বাব বলেন, আমরা একবার বিশ্ব নবীর কাছে আসলাম। বিশ্ব নবী তখন কাবার ছায়াতে, কাবার দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে মাথায় চাদর মুড়ে দিয়ে তিনি সেখানে কাত হয়ে বসেছিলেন। ফাশাকাউনা ইলাইহি আলা তাগসিরু লানা আলা তাদউল্লাহু লানা। ও আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? খাব্বাব ইবনে আরাত এই কথা বিশ্ব নবীকে বললেন যখন সাহাবায়ে কেরামের জন্য আর জুলুম সহ্য করা, অত্যাচার সহ্য করা সম্ভব হচ্ছিল না। فجلس رسول الله صلى الله عليه وسلم محمد وجهه। খাব্বাবের কথা শুনে বিশ্বনবী তিনি সোজা হয়ে বসলেন, হেলান দিয়ে বসা ছিলেন, সোজা হয়ে বসলেন। আর তার চেহারা ক্রোধের কারণে রক্তিম বর্ণ ধারণ করলো। রাগে বিশ্বনবীর চেহারাটা লাল বর্ণ ধারণ করলো। তিনি বললেন, ফাকালা ক্বাদ কানা মান ক্বাবলাকুম ইয়াখযু রাজুলু ফায়ুখফারু লাহু ফিল আরদি সুম্মা ইউতা বিল মিনশার ফায়ুজআলু আলা রাসিহি ফায়জআলু ফিরকাতাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাব্বাব, তোমরা কি অধৈর্য হয়ে পড়েছো? এতই তোমরা ভেঙে পড়েছো? তোমরা কি জানো তোমাদের পূর্বে যে মানুষগুলো ঈমান নিয়ে আসতো, ঈমানের কারণে এই সমস্ত মানুষের প্রতি কেমন আচরণ করা হতো তোমরা কি জানো? ঈমানদারকে ধরা হতো, পাকড়াও করা হতো, তার জন্য গর্ত খোলা হতো, এরপরে তাকে তার বুক পর্যন্ত গর্তের ভিতরে তাকে পুঁতে ফেলা হতো, এরপর একটা করাত নিয়ে আসা হতো, করাত নিয়ে তার মাথার উপরে করাতকে বসানো হতো, এরপরে করাত দিয়ে তার গোটা দেহকে দুই টুকরা করে ফেলা হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। ও খাব্বাব, তোমরা কষ্ট করছো, তোমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু এমন কষ্ট তোমাদেরকে দেওয়া হচ্ছে না যেমন কষ্ট তোমাদের পূর্বের মানুষদেরকে দেওয়া হতো। একটা কষ্ট এটা ছিল, মায়াস্ত্রিকুহু যালিকা আন দীনিহি। ও খাব্বাব, এই পরিমাণ জুলুম করার পরেও, এত কঠিন কষ্ট দেওয়ার পরেও ওই সমস্ত মানুষগুলোকে তাদের দিন থেকে কখনো দূরে সরানো যেত না। আল্লাহু আকবার। ويبسط بإرشاد الحديد ما دون عزمه من لحم وعصب ما يصرفه ذلك عن دينه। শুধুমাত্র এই পর্যন্ত নয়, এদেরকে হত্যা করার পূর্বে লোহার চিরুনি তৈরি করা হতো, লোহার চিরুনি তৈরি করা হতো, আর এই লোহার চিরুনি দিয়ে তাদের দেহের ভিতরে টানা হতো, যার ফলে গোশত আর হাড্ডি সম্পূর্ণ ভিন্ন হয়ে যেত। এত ধারালো চিরুনি লোহার হতো, যখন এই চিরুনি গায়ে লাগিয়ে টানা হতো, হাড্ডি থেকে গোশতগুলো সম্পূর্ণ ভিন্ন হয়ে যেত। মানুষগুলো চিৎকার করত, এত আওয়াজ করে তারা চিৎকার করত, এত আর্তনাদ তারা করত, তারপরে তাদেরকে সাহায্য করার মতো কেউ ছিল না। আর এই সমস্ত কাফেরগুলো তাদের আত্মচিৎকার দেখে, তাদের কান্নাকাটি দেখে তারা বড় খুশি হতো। ও খাব্বাব, তারপরে ওই সমস্ত মানুষগুলোকে তাদের দিন থেকে কখনো দূরে সরানো যায়নি। আল্লাহু আকবার। দিনের জন্য কত কষ্ট করেছেন এই সমস্ত মানুষগুলো। আল্লাহ পাক এই সমস্ত মানুষগুলির জন্য রেখেছেন চিরস্থায়ী
জান্নাত। কোনো একদিন এই দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাব্বার একটু সবর করো, অপেক্ষা করো, আল্লাহ তাআলা এই দিনকে এমন ভাবে পরিপূর্ণ করে দিবেন, একজন মানুষ সোনা থেকে হাজারে মাউত পর্যন্ত লম্বা পথ সফর করবে, লম্বা সময় সফর করবে, অথচ কোনো মানুষ এই ভয় করবে না যে কোনো মানুষ তার প্রতি জুলুম করবে। আল্লাহ পাক গোটা এলাকাকে নিরাপত্তার ছায়া দিয়ে বেষ্টনী করে দিবেন, নিরাপত্তার চাদরে আল্লাহ পাক গোটা এলাকাকে বেষ্টনী করে দিবেন। একজন পুরুষ একজন মহিলা একা একা লম্বা পথ সফর করবে, ভ্রমণ করবে, কোনো মহিলা তার ইজ্জতকে হারানোর ভয় করবে না, কোনো মানুষ তার দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস পাবে না, লুণ্ঠন থাকবে না, ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, সব কিছু বন্ধ হয়ে যাবে। একজন মহিলা ইজ্জতের ভয় করবে না, সম্পদের ভয় করবে না, তার সঙ্গে যা থাকবে সব কিছু এসে সফর করবে, তার দিকে কোনো মানুষ নজর তুলে তাকাবে না। মা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই সময় মানুষ একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করবে, কোনো মানুষ কোনো মানুষকে ভয় করবেন না। আল্লাহ তাআলা গোটা সমাজের সমস্ত মানুষগুলোকে ভালো করে দিবেন, সমাজে কোনো ডাকাত থাকবে না, কোনো চোর থাকবে না, কোনো ধর্ষক থাকবে না, সমাজের ভিতরে কোনো ব্যভিচার থাকবে না। রব্বে কারীম গোটা সমাজকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন, অন্যায় বলতে সমাজের ভিতরে কোনো কিছু থাকবে না। ওয়াযিবু আলা গনামি, আর কোনো বাঘ কোনো বকরির উপর আক্রমণ করবে না। একটা বকরি মাঠের ভিতরে চলাফেরা করবে, বাঘ সেখানে থাকবে, কিন্তু কোনো বাঘ কোনো বকরির উপর আক্রমণ করে তাকে খেয়ে ফেলবে না। অবস্থা ছিল এমনটা। ওমরের যুগে একজন মহিলাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি তো লম্বা পথ সফর করে এসছো, তুমি মানুষকে কেমন পেলে? তোমার কাছে সম্পদ ছিল, তুমি একজন সুন্দরী মহিলা। তো মহিলা বলল, আমার কাছে মনে হলো যে সমস্ত পুরুষগুলো আমাকে দেখলে নিজের নজরকে নিচের দিকে তারা নামিয়ে ফেলত, আমি ভয় পেতাম না কোনো মানুষ আমার ইজ্জতকে নষ্ট করে দিবে, আমার সম্পদকে ছিনিয়ে নিবে, আমি এই ভয় করতাম না কোনো সময়। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় একই ঘাটে বাঘ এবং বকরি পানি পান করত, কখনো শোনা যেত না যে কোনো মানুষ এই কথা বলতে পারেনি যে কোনো বাঘ কোনো বকরির পালে কি করছে, আক্রমণ করছে। যেই দিন ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেলেন, ওই দিন একই ঘাটের ভিতরে বাঘ আর বকরি পানি পান করছিল। হঠাৎ একটা বাঘ আক্রমণ করলো একটা বকরির উপরে, মানুষ অবাক হয়ে গেল, এটা কেমন কথা, এমন তোমার কথা ছিল না। তখন মানুষে শুনতে পেল যে কিছুক্ষণ আগেই ওমর ইবনে আব্দুল আজিজ জগৎ থেকে চলে গেছে। এই মানুষটা ছিল দ্বিতীয় ওমর, যাকে বলা হবে ইনসাফ দিয়ে গোটা সমাজকে তিনি পরিপূর্ণ করে দিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলে গেছেন আল্লাহ পাক এই দিনকে এক সময় এমন পরিপূর্ণ করে দিবেন, একজন মানুষ সনাআ থেকে হাজারা মাউত, অর্থাৎ ইয়ামানের শহর হলো হাজারে মাউত, আর সনাআ হলো সিরিয়ার একটা শহর, লম্বা সময়ের একটা কমপক্ষে 200-500 মাইল রাস্তার দূরত্ব। একটা মানুষ এই লম্বা পথ সফর করবে, কিন্তু তার ভিতরে কোনো ভয় কাজ করবে না। বাস্তবে এমনটা হয়েছিল। আমার প্রিয় ভাইরা, যদি মানুষ ঈমান নিয়ে আসে তো আল্লাহ পাক অবশ্যই এই ঈমানের কারণে গোটা জগতের ভিতরে রহমত ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কিন্তু আমাদের সব থেকে সমস্যা হলো যে আমরা আজকে ঈমান থেকে আমরা খালি হয়ে গেছি। আজকে আমরা ঈমানের ক্ষেত্রে খুব আমরা একদম দেউলিয়া বলতে হবে। আমার ভাইরা, যেই পর্যন্ত দেশের মানুষ তারা ঈমানকে খাঁটি রেখেছিল, আল্লাহ পাক সেই পর্যন্ত মুসলিম জাতিকে গোটা জগতের শাসন ক্ষমতা দিয়েছিল। যখন তারা ঈমানের মতো অমূল্য রতনকে তারা হারিয়েছে,
আল্লাহ পাক তাদের কাছ থেকে সব কিছুকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহ পাক এই জন্য বলছেন, যাদের প্রতি জুলুম করা হলো আমি তাদেরকে এখন থেকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলাম। কারণ এই মানুষগুলো জুলুম সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, এখন থেকে আরো নয়। যখন কোনো কাফের আক্রমণ করবে সঙ্গে সঙ্গে তোমরাও কাফেরকে আক্রমণ করবে। যখন থেকে মুসলিম জাতি জিহাদকে পরিহার করেছে, যখন থেকে আমরা জিহাদকে সন্ত্রাসবাদ মনে করা শুরু করেছি, তখন থেকেই আমাদেরকে কাফেররা তুচ্ছ নগণ্য মনে করা শুরু করেছে। আমাদেরকে তারা জগতের বুকে সব থেকে দুর্বল অসহায় মনে করা শুরু করেছে। কারণ আমরা জিহাদকে ভয় পাই, আমরা আমাদের জীবনকে সব থেকে বড় ভালোবাসি। যেই জাতি জীবনকে ভালোবাসে সেই জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। সাহাবায়ে কেরাম যখন তারা যুদ্ধ করতেন, তখন চীনের বাদশাকে বলা হলো, শত্রুপক্ষ চীনের বাদশার কাছে গেল সাহাবায়ে কেরামদের বিপক্ষে সাহায্যের জন্য। তো চীনের বাদশা বললেন যে তোমরা আমার কাছে সাহায্য চাইতে আসছো মুসলমানদের বিপক্ষে, তাদের কাছে সব থেকে বেশি প্রিয় কোন জিনিস? তখন ওই সময় কাফেররা বলল যে হে মহামান্য সম্রাট, আমরা যেমন নারীকে ভালোবাসি, আমরা যেমন মদকে ভালোবাসি, আমরা যেমন আমাদের জীবনকে ভালোবাসি, বিশ্বনবী মুহাম্মদের সাহাবায়ে কেরাম আমাদের নারী, মদ আর জীবন থেকে তারা মৃত্যুকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার, তারা শাহাদতকে বেশি ভালোবাসে। তখন চীনের বাদশা বলল, আমার প্রিয় ভাই, যদি এমনটা বাস্তব হয়ে থাকে তাহলে আমি চীনের বাদশা তোমাদেরকে সাহায্য করতে পারবো না। আমি কেন? যদি এই গোষ্ঠীর সম্মুখে, জাতির সম্মুখে বিশাল বিশাল কোনো পাহাড় তৈরি করে দেওয়া হয়, তাদের ধাক্কাতে পাহাড় পর্যন্ত তাদের জায়গা থেকে সরে যাবে। কারণ যারা মৃত্যুকে ভয় পায় না তাদের সঙ্গে মোকাবেলা করা কখনো সম্ভব নয়। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামের জীবন চলে এমন, তারা মৃত্যুকে ভয় পেত না। আজকে আমরা মৃত্যুকে ভয় পাই। আজকে আমাদের, আপনি সিরিয়ার দিকে তাকান, আপনি ইরাকের দিকে তাকান, 20 লক্ষ মানুষকে হত্যা করা হলো। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, আজকে আপনি কি মনে করেন এখনো পর্যন্ত ফিলিস্তিনের মানুষগুলো জেগে উঠতে পারেনি? এখনো পর্যন্ত তারা আল্লাহু আকবার তাকবীর দিয়ে তারা এখনো মাঠে নামতে পারেনি। আল্লাহ পাক সাহায্য তখনই করবে যখন বান্দারা নিজের জীবন, জান, মাল নিয়ে ময়দানে নেমে পড়বে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা চাইলে তার সমস্ত বান্দাকে সাহায্য করতে পারেন। আল্লাহ পাক চাইলেই যুদ্ধ করা চাই মুসলমানদেরকে বিজয় দিতে পারেন, কিন্তু আল্লাহ পাকের নিয়ম এটা নয়। আল্লাহ পাক নিয়ে বলল, বান্দা, আমি তোমার জানের বিনিময়ে, তোমার মালের বিনিময়ে আমি জান্নাতকে ক্রয় করে নিয়েছি, অতএব তুমি তোমার জান এবং মাল নিয়ে ময়দানে নামো, আমি তোমাকে সাহায্য করব। বাঁচতে গাজী, নইলে শহীদ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে মুমিনদের জানকে ক্রয় করে নিয়েছেন, মুমিনদের মালগুলিকে ক্রয় করে নিয়েছেন। বান্দা, তোমরা জান মালকে আমার রাস্তায় কুরবান করে দাও, আমি এর বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। ও মুমিন, ও গোলাম, আমার রাস্তায় তোমরা পুরো, আমার রাস্তায় তোমরা যুদ্ধ করো, শহীদ হও, নিজে মারো অপরকে, অপরকে মারো, নিজে মারো, অপরকে মারো। যদি এটা করতে পারো, আমি রব্বে কারীম তোমাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, যে জান্নাতের সুখ, যে জান্নাতের শান্তি, যা তোমরা কখনো কল্পনাও করতে পারো না। মুমিনের জীবনে সব থেকে বড় চাওয়া পাওয়া কি? জান্নাত। এই জীবন জীবন নয়, এই জীবন জীবন নয়, এই জীবনের দুঃখ কষ্ট, এগুলো দুঃখ কষ্ট নয়। আমাদের সামনে যে জীবনটা আছে সেটা হলো মূল জীবন। ওই জীবনের সফলতা, ওই জীবনের কষ্ট, ওই জীবনের দুঃখ, সেটা হলো মূল কষ্ট, মূল দুঃখ। তো আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক চাইলে তিনি সাহায্য করতে পারেন ফিলিস্তিনদেরকে। তিনি চাইলে নগদেই সেখান থেকে ইসরায়েলের মতো এই কাফের গোষ্ঠীকে যে কোনো মুহূর্তে মাটির ভিতরে ধসাতে পারেন। আল্লাহ পাক পারেন না?
আল্লাহ পারে। যখন আব্রাহা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হাতি নিয়ে আসলো, আপনি বলুন তো এদেরকে জমিনের সঙ্গে মিশিয়ে দিয়েছিল কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাখির মাধ্যমে, ছোট্ট ছোট্ট পাখি, ঠোঁটে একটা ছোট্ট পাথরের নুড়ি, দুই পায়ে দুইটা পাথরের নুড়ি। আপনি চিন্তা করছেন এগুলো উপর থেকে ফেলে, মাথায় পড়লে পেছন দিক থেকে বের হয়ে যায়। হাতির পিছনে পিঠে পড়ে, পেটের মাঝখানে এরকম ছিদ্র করে বের হয়ে যায়। আল্লাহ তারা এখনো আছেন না? নাই বলুন তো, আছেন। কিন্তু আমরা তার কাছে সাহায্য চাইতে পারি না। যদি ফিলিস্তিন কেন, যে কোনো দুর্বল অসহায় জাতি যদি ঈমানকে পরিপূর্ণ করতে পারে, আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবেন। কিন্তু আল্লাহ পাক দেখেন, দেখি আমার বান্দা মাঠে নামে কিনা। মাঠে নামলে আমি কি করব? সাহায্য করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান পরিপূর্ণ করার তৌফিক দান করুন। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।